প্রধানমন্ত্রীর পিএস হওয়া লাগছে 400 কোটি টাকা লুটপাট করতে, আর এরা একটা কমিটি বানায় 400 কোটি টাকা লুটপাট করবে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। এটা আমরা মানব না। রাখালরা এখানে সালাউদ্দিন তানভীর, গাজী সালাউদ্দিন তানভীর সহ নাগরিক কমিটির লোকদেরকে নিয়ে এই এনসিটিভি লুটপাটটা করেছে। এই সমস্ত কিছু তদন্ত হওয়া দরকার। রাখালরা বিদেশে পালানোর পরে আপনাদের হুঁশ হবে। 400 কোটি টাকা লুটপাট করেছে নাগরিক কমিটির গাজী সালাউদ্দিন তানভীরের সঙ্গে আতাত করে। এই রাখাল রাহা, সেই রাখাল রাহা ধর্ম নিয়ে কটূক্তি করে এবং তার জন্য স্টুডেন্ট ফর সোভারেন্টিনের ছেলেপেলেদেরকে গ্রেপ্তার করলো আদিবাসী ইস্যুতে। এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পাহাড় এবং সমতলে সব ধরনের চেষ্টা করেছে ভারতের এই গুপ্তচর। আমরা আগামীকালকে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভে ডাক দিয়েছি আমজনতা দলের পক্ষ থেকে। আপনারা সবাই আসবেন, কোনো ছাড় নাই। একটা সময় আমরা দেখেছি যে 400 কোটি টাকা চুরি করতে তাকে প্রধানমন্ত্রীর পিএস হতে হয়েছে, আর ড্রাইভার হতে হয়েছে প্রধানমন্ত্রীর। আর আজকে নাগরিক কমিটিতে ঢুকলেই 400 কোটি টাকা যুক্ত হতে পারে। তাদের আশীর্বাদ নিয়ে রাখাল রাহা আজকে লুটপাট করছে। আমরা এগুলো মানব না। রাখাল রাহাকে গ্রেপ্তার করতে হবে। ইসলামের প্রতি তার কত ঘৃণা চিন্তা করতে পারেন। তাহাজ্জুদ নিয়ে, আল্লাহ নিয়ে কত নোংরা নোংরা কথাবার্তা লিখে এবং বলে এটা লিখলে কি খুব অপরাধ হবে। এখনও সে গ্রেপ্তার হয় নাই, এখনও তাকে বহিষ্কার করা হয় নাই, ওই জায়গাতে রয়েছে। অথচ আমিনুল স্যার, উনি প্রধান উপদেষ্টার সহকারী, তাকে আজকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। কেন করা হয়েছে? একজন সমন্বয়ক তাকে 5টা ইউনিভার্সিটির উপাচার্য করার সুপারিশ করেছিল, সেটা উনি করেন নাই। সৎ থাকার চেষ্টা করেছেন, তাই আজকে তাকে সরে যেতে হলো। এই চলছে এই মুহূর্তে। আমাদের স্পষ্ট কথা, এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত তাদেরকে আটক করতে হবে, তাদেরকে বহিষ্কার করতে হবে। রাখাল রাহা যেন দেশের বাইরে পালাতে না পারে। ও কিন্তু এখনও দেশে আছে। অনেকে কিন্তু বলছে ও পালায়ে গেছে, কিন্তু আমি বলছি ও দেশে আছে। ওকে আটক করতে হবে, ওর কোনো ছাড় নাই। আগামীকাল জাতীয় প্রেস ক্লাবে আপনারা সবাই আসবেন, দেখা হচ্ছে রাখাল রাহার বিরুদ্ধে এই মানববন্ধনে দুপুর 2টায় সবাই চলে আসবেন। আমরা এখানে প্রোগ্রাম করে একসঙ্গে আমজনতা দলের পার্টি অফিসে এসে ইফতার করবো ইনশাল্লাহ। এখানে শুধুমাত্র রাখাল রাহা না, রাখাল রাহা একা খাওয়ার মতো এত বড় হ্যাডাম হয়নি। রাখাল রাহা এখানে সালাউদ্দিন তানভীর, গাজী সালাউদ্দিন তানভীর সহ নাগরিক কমিটির লোকদেরকে নিয়ে এই এনসিটিভি লুটপাটটা করেছে। এই সমস্ত কিছু তদন্ত হওয়া দরকার। আমরা তো বারবার বলছি যে প্রধানমন্ত্রীর পিএস হওয়া লাগছে 400 কোটি টাকা লুটপাট করতে, আর এরা একটা কমিটি বানায় 400 কোটি টাকা লুটপাট করবে, রাষ্ট্রের টাকা, জনগণের টাকা। এটা আমরা মানব না।